আজ ঈদ যাত্রার প্রথম দিন। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাগর, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, আর ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে? জসিন্তা, ঈদ যাত্রার প্রথম দিনই আসলে সকাল থেকে প্রায় সব ট্রেনই বিলম্বে ছেড়েছে এবং একদম সকাল 6:30টার যে পারাবাত এক্সপ্রেসটি ছিল সেটি ছেড়েছে সকাল 8:30টায়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা লেটে। এবং এরকমভাবে আসলে যে সকল ট্রেন যাচ্ছিল আজকে ঈদ যাত্রার ঈদের যাত্রীদের নিয়ে, সবগুলো ট্রেনই আসলে নির্দিষ্ট সময় ছাড়তে পারেনি এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্ল্যাটফর্মগুলোতে প্রচুর যাত্রী ভিড় জমিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমার পিছনে দেখতে পাবেন যে প্ল্যাটফর্মের বাইরের কম্পাউন্ডটিতে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। তার কারণ হচ্ছে তারা যেই ট্রেনে যাবেন সেই ট্রেনের শিডিউল অনুযায়ী ছাড়ার কথা থাকলেও এখন ছাড়েনি এবং বেশিরভাগ ট্রেন এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, যার কারণে তারা এখনও জানতে পারছে না কোন প্ল্যাটফর্মে এসে তারা দাঁড়াবেন। এর বাইরে বলা যায় যে এখন এই মুহূর্তে যেটি যাওয়ার কথা রংপুর এক্সপ্রেস, সেটি 9:10 ছাড়ার কথা রয়েছে, কিন্তু সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, হয়তো আরও বিলম্ব হতে পারে। তো এই ব্যাপারে স্টেশন মাস্টার জানিয়েছে যে অনেকগুলো উন্নয়ন প্রকল্প কাজ চালু থাকায়, রেল লাইনগুলোতে সংস্কার কাজ চালু থাকায় এবং একই সাথে অনেকগুলো স্পেশাল ট্রেন চালু থাকায় এই ধরনের শিডিউল বিপর্যয়, এই ধরনের আসলে বিলম্বে ছেড়ে যাচ্ছে। একই সাথে এখন যেহেতু বেশ গরম পড়েছে, তাই ট্রেনগুলো আসলে রেলপথের উপর দিয়ে একটু গতি মন্থরভাবে চালাতে হয়, যার ফলে আসলে নির্দিষ্ট সময়ে এসে ট্রেনগুলো পৌঁছাতে পারছে না। এরপরে রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে। সব কিছু মিলিয়ে সকাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু ট্রেন আসলে 2 থেকে 2.5 ঘন্টা, কোনো ট্রেন 1.5 ঘন্টা লেটে ছেড়েছে এবং এর ফলে যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ এই প্ল্যাটফর্মে একসঙ্গে অনেক যাত্রীর চাপ তৈরি হয়েছে এবং এই গরমে মূলত তাদের আসলে বেশ অস্বস্তি তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত ঈদ যাত্রার এই হচ্ছে অবস্থা, ট্রেনগুলো আসলে বিলম্বে ছাড়ছে। জসিন্তা। দর্শক, কমলাপুর থেকে জানছিলাম মানুষের ঈদ যাত্রার খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।